বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যতগুলো আছে আল্লাহ সবগুলো জবাইকে নিয়ত করতেছে। আল্লাহ আকবার। দীর্ঘ সময় কাজ করা হইলো, হ্যাঁ? তো এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে কেমন? শরীরে ভালো ঠিকতেছে। শরীরের মধ্যে ভালো ঠেকতেছে? হ্যাঁ। মাথা ভারটার ছিল, এখন কি আর ভার আছে? না, এখন পাতলা হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। সত্যি তো? জানের ভিতর অস্থিরতা লাগতো, খারাপ লাগতো, এগুলো কি আর আছে? না, নাই। সব মিলে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যাই হোক, এই সুস্থ করা ভালো করা মালিককে আল্লাহ। হ্যাঁ, কোনো সময় আমার উপরে কিনে আনবেন না। আমি সুস্থ করছি, আমি জিন জবাই করছি, আমি আপনাদের জাদু নষ্ট করছি, এরকম কোনো সময় এ কিনে আনবেন না। এগুলো সব আল্লাহ করে। হ্যাঁ, শুধু আমাদের চেষ্টা মেহনতের কারণ, তাই না? যাই হোক প্রিয় দর্শক, ওনার স্বামীকে মাত্র চিকিৎসা করলাম। এটা ওনার স্ত্রী। আচ্ছা, আপনার কি সমস্যা হয় দেখি একটু বলেন তো। ভালো থাকে না, কেউ দিন থাকে নামাজ সালাম পড়ি, খেনে বয় হরি, এখানে বয় হয়নি, এদেবে থাকে, বুঝছে? খেনে বয় হরি, খেনে বয় হয়নি। আচ্ছা, আবার তো মনে হয় তোর সব মনে হয় ঘরের মধ্যে ফেরসাব করে এবে থাকে। মনে হয় ঘরের মধ্যে প্রস্রাব করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কখনো কি প্রস্রাব করেছেন এরকম? হ্যাঁ। কখনো কি বিছনায় প্রস্রাব করেছেন? না, হ্যাঁ না, কিন্তু মনে হয় যে প্রস্রাব করবেন, করে ফেলেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর কি সমস্যা হয়? আর কি সমস্যা? আর এখানে বেদনা হয়, এখানে বেদনা হয়, পা বেদনা, পা দিন হারে পা দিলে উড়ে ফেলনে, সরে ফেলনে, একটু ফেলনে। আচ্ছা, এইরকম সমস্যা পেটের মধ্যে কিনে ইয়া থাকে, বেদনা হারে এই বউর মধ্যে কেউ দিন থাকে। বউয়ের মধ্যে ভালো লাগে না? না, অস্থিরতা লাগে, কষ্ট হয়, কষ্ট লাগে, মাথা ভার হয়ে থাকে? মাথা বাড়া থাকে। আচ্ছা, চোখে কিছু দেখেন? চোখে কিছু দেখি না, দেবে খালি হরি। চোখে কিছু দেখি না, খালি দেবে এবে ভয় লাগে। এমনি ভয় লাগে? এবে ভয় লাগে। চোখে দেখেন না? দেখি না, ওই নসলে বহুত বেশি দেখি না। আর দেবে এবি মনে হয় সামালান কিনে দেখি, ছায়ার মতো দেখেন? হ্যাঁ, চোখে পর না সামালান দেখে ভয় হয়। হ্যাঁ, ছায়ার মতো দেখেন, ওইগুলো জিন। হ্যাঁ, ওরা ওই জিনের ছায়ার আকৃতিতে আসে। কয়জন কিভাবে দেখেন ছায়ার মতো করে? ওই মানে একদিন একদিন দুজন দেখি, এক দুজনকে দেখেন না? কত বছর হলো আপনার সমস্যা হয়? এই মেলা বছর লাগে। সব কত বছর হবে আনুমানিক? মনে হয় 20-30 বছর। 20-30 বছর? এত বছর ধরে এভাবে সমস্যা হচ্ছে? কখনো কাউকে দেখান নাই? কতজন কোন খায় হারাইলেও দেখেন, কতজন খাইলেও। আপনার ছেলে মেয়ে মারা গেছে? মরে গেছে, মেলা মরে খা হারাইছে। ওরাই খাইছে না? ওরাই খেয়েছে। আচ্ছা আচ্ছা। আমার সাল মেরে খা কষ্ট সব বলে। এটা কি পেটের থেকে এগুলো হয়েছে নাকি? পেটে আরে মেরে হালাইছে। আচ্ছা, আরে মেরে হালাইছে। আচ্ছা, তাহলে কোনো হুজুরকে দেখান নাই? না, দেখাইতো কোনো মতালাই হেরে হেরে তার তাবিজ দিছে। খালি তাবিজ দেয়? খালি তাবিজ দিয়ে এগুলো সমাধান হবে না। হ্যাঁ, এগুলো যেগুলো থাকে এগুলোকে ছাড়ায় না। হ্যাঁ হ্যাঁ, এগুলোর নিয়ম হলো এদেরকে হাদিস কোণে বুঝ দিয়ে সুযোগ চাইলে সুযোগ দেওয়া, না হলে এদেরকে বোতলে বন্দি করা, না হলে জবাই করে পোড়ায় দেওয়া। তাহলে এই রোগী চিরস্থায়ী সুস্থ হবে। হ্যাঁ, তো দেখতেছো যে 4টে তাবিজই দেখতেছো ওখানে। মোটামুটি দেখাচ্ছি অনেকেই, কিন্তু শুধু তাবিজ দেবী দেয়। আমার মতো যে বসা হাজির করে জবাই করে এরকম কেউ করে নাই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার স্বামীকে যে চিকিৎসা দিলাম, এইভাবে কি কোথাও দেখছেন চিকিৎসা করা? তাতে আমার যে চিকিৎসা করলাম তাতে কেমন লাগলো আপনার? দেখে কেমন? ভালো মনে হচ্ছে না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাকে ইনশাআল্লাহ চিকিৎসা করবো। এখন চোখ বন্ধ। আল্লাহ যে আসলে আল্লাহ আপনার জানার বাকি নেই, আপনার বোঝার বাকি নেই। আল্লাহ আপনার সৃষ্টি সে যেগুলো সুস্থ করে নিয়ত করছেন, আল্লাহ আপনার করবে দেন, আল্লাহ আপনার করবে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ওনার সাথে যারা যারা আছেন, যারা কষ্ট দেন কাছে দূর থেকে, স্বপ্নের মাধ্যমে, ঘুমের মাধ্যমে, ছায়া রূপে, যারা যারা কষ্ট দেন, ভয়ভীতি দেখান, অশান্তিতে রাখেন, খুব দ্রুত চলে আসেন, খুব দ্রুত ওনার শরীরে বা চোখের সামনে, খুব দ্রুত। বিসমিল্লাহ। আল্লাহর সৃষ্টি সাজিয়ে যারা এভাবে কষ্ট দিবে, হোক পুরুষ হোক মহিলা, হোক শিশু, হ্যাঁ, হোক ধনী হোক গরিব, হোক পাগল হোক সুস্থ অসুস্থ, যাদেরকেই এভাবে ধরে কষ্ট দিবেন, আল্লাহ তাদেরকে কঠোর আযাবের মধ্যে রাখবেন, তাই না?
কঠোর আজাবের মধ্যে আল্লাহ রাখবে, আল্লাহ তাআলা তাদের কঠোর শাস্তির মধ্যে রাখবে, এবং সর্বশেষ ফয়সালা আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। ঠিক আছে, আপনারা আপনাদের জগৎ আল্লাহ আপনারা আপনাদের জগতে থাকা বাদ দিয়ে মানুষের ময়দানে এসে এইভাবে পরিবারদের অশান্তিতে রাখেন, কত রোগ বীজ আক্রান্ত করেন। হ্যাঁ, এর জন্য আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। ঠিক আছে, মানুষ হোক জিন হোক, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। ঠিক না? এই তো, এই জন্য আপনারা জিন, আপনাদেরও আল্লাহ তাআলা হিসাব নিবে। হিসাব নেওয়ার পর ভালো করলে এই কর্মের ফলে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দিবে, আর এই কর্মের ফল যদি খারাপ হয় আল্লাহ আপনাদেরকে জাহান্নামে দিবে। ঠিক মানুষও তাই, ভালো করলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, খারাপ করলে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। ইচ্ছা হয় না যে যারা মুমিন জিন আছে তারা আল্লাহর হুকুম আহকাম পুরো করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকির করে, মানুষকে ধরে না, কষ্ট দেয় না, এরকম ইচ্ছা হয় না এরকম মুমিন জিনদের মতো হতে? ইচ্ছা হয় না? এরকম ইচ্ছা করতে হবে। আর যারা এভাবে মানুষদেরকে ধরে, মানুষের সাথে থাকে, এরকম খারাপ কাজ করে, অসুস্থ করে রাখে, আল্লাহ তাদেরকে কঠোর আযাবের মধ্যে রাখবে, জাহান্নামের মধ্যে রাখবে, জাহান্নামে দিয়ে দিবে। সর্বশেষ সুযোগ চাইলে সুযোগ দেওয়া হবে, আর সুযোগ না চাইলে এখনই জবাই করে দেবে। কেউ কি সুযোগ চান? বলেন, কেউ সুযোগ চান কিনা? সুযোগ না চাইলে এই রোগীকে সুস্থ করার জন্য জবাই করতে হবে। কোনো জিন্নাত যদি সুযোগ চায় তাহলে সুযোগ দেওয়া। আপনারা কি সুযোগ চান? আপনারা জানেন ওনার স্বামীর সাথে 8টা জিন ছিল, হয়তো জানেন। 8টার ভিতরে 7টাই হিন্দু ছিল আর একটা মুসলিম ছিল। এরা খারাপ অবৈধ হওয়ার কারণে এদেরকে হত্যা করা হয়েছে। আর ওরা যদি আল্লাহর কাছে সাহায্য চাইতো যে আল্লাহ এখান থেকে মুক্তি চাই, তাহলে জবে হতো না, আগুনেও পড়তো না, ওখান থেকে ওনাদেরকেও ছেড়ে দিতাম, সুযোগ দিতাম, কিন্তু এরা চায় নাই। এজন্য শেষ পরিণতি এদেরকে মৃত্যু হলো। তেমনি আপনাকে বলি, মৃত্যুর আগে শেষ কোন ইচ্ছা আছে? মৃত্যুর আগে শেষ কোনো চাপা আছে? এরকম কি ভালো লাগে? কতজন আছেন হিন্দু না মুসলমান, কত বছর ধরে ধরছেন, এগুলো কিছু বলতে পারেন? তাহলে এখনই জবাই করে দেব। কথা বলতে পারেন? এখনই জবাই করে দেব, এখনই জবাই করে দেব। 20-30 বছর ধরে তো বললেন না, 20-30 বছর ধরে এইভাবে কষ্ট দিচ্ছেন, এটা তো ঠিক না। এক মুহূর্তের কষ্টের জন্য আল্লাহ চাইলে জাহান্নামে দিয়ে দিতে পারে। এতে সেখানে তো 20-30 বছর ধরে এভাবে কষ্ট দিচ্ছেন, অসুস্থ অবস্থায় রেখেছেন। সর্বশেষ মৃত্যুর আগে শেষ কোন ইচ্ছা আছে? কথা না বলে জবাই করে দেব, কথা না বলে জবাই করে দেব, না হলে আমার স্বামীর মতো কিন্তু শেষ করে দেব যতগুলো থাকেন। কথা বলতে পারেন? যদি বলতে চাইলে বলেন দ্রুত। আল্লাহ আপনার সৃষ্টি জীবকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সুস্থ করার নিয়ত করতেছেন, আল্লাহ আপনি পুরো করে দেন। আল্লাহ আপনি চাইলে এই রোগী সুস্থ হবে, আপনি না চাইলে সুস্থ হবে না। আপনি চাইলে জবাই হবে, আপনি চাইলে জবাই হবে, আমি চাইলে জবাই হবে না। আল্লাহ সব মিলেই আল্লাহ আপনার সৃষ্টি জীবকে সুস্থ করার নিয়ত করতেছি। এদের সাথে যতগুলো আছে আল্লাহ এরা কথা বলে নাই, আর এদেরকে জবাই করে নিয়ত করতেছি, আল্লাহ পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যতগুলো আছে আল্লাহ সবগুলো জবাইকে নিয়ত করতেছি, আল্লাহ ওদেরকে আগুন দিয়ে পড়ানো হবে। তো সব মিলে দীর্ঘ সময় কাজ করা হইলো। হ্যাঁ, এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে কেমন? শরীরের মধ্যে ভালো ঠেকতেছে। মাথা ভারটার ছিল, এখন কি আর ভার আছে? না, এখন পাতলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সত্যি তো? জানের ভিতর অস্থিরতা লাগতো, খারাপ লাগতো, এগুলো কি আর আছে? নাই। সব মিলে এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন।
আচ্ছা, যাই হোক, এই সুস্থ করা ভালো করা মালিককে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কোনো সময় আমার উপরে কিনে আনবেন না। আমি সুস্থ করছি, আমি জিন জবাই করছি, আমি আপনাদের জাদু নষ্ট করছি, এরকম কোনো সময় এ কিনে আনবেন না। এগুলো সব আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ করে। শুধু আমাদের চেষ্টা মেহনতের কারণ, তাই না? এইটাই, এই জন্য সব সুস্থ করার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, তাই না? ধনী করার মালিক আল্লাহ, গরিব করার মালিক আল্লাহ, ঠিক আছে না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জতি করার মালিকও আল্লাহ, সব কিছু আল্লাহ করে, ঠিক না? সব আল্লাহ করে, ঠিক আছে? এই জন্য সবসময় কিনে আনবেন আল্লাহর উপরে। কোনো সময় কিনে আনবেন না আমাদের মতো মানুষ যারা এগুলো চিকিৎসা করে এনাদের উপরে কিনে আনবেন না। সব সময় আল্লাহই করে, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, ঠিক আছে না? যে আগুনের শক্তি নাই পড়ায় নেয়, ঠিক আছে না? এরকম যে গাছের শক্তি নেই গাছ ফল দেওয়া, গাছের শক্তি নাই গাছের ফল মিষ্টি বানানো, তাই না? গাছের শক্তি নাই যে গাছ বেশি ফল দেয়, ঠিক আছে না? এরকম সব কিছু আল্লাহ করে। হ্যাঁ, কোনো নারী মহিলা বা মা শক্তি নাই সন্তান জন্ম দিতে পারে নাকি? সব আল্লাহ করে, ঠিক আছে না? যে খানার শক্তি নাই যে খানা খেলে ক্ষুধা দূর হয়, ঠিক আছে না? এগুলো সব আল্লাহর হুকুমে চলে। ওষুধের শক্তি নাই, ওষুধের শক্তি নাই রোগ দূর করা, ঠিক আছে না? তেল পানির শক্তি নাই দূর করা, হ্যাঁ, তাবিজের শক্তি নাই এরকম সমস্যার সমাধান করা, সব কে করে? আল্লাহ করে। আল্লাহ এদেরকে যখন হুকুম করে তখন এগুলো কাজ করে। আমরা যদি বিভিন্ন আয়াত দিয়ে যে কাজ করি, আয়াতের শক্তিতে বরকতে জিন্নাত হাজির করি, জিন্নাতকে শাস্তি দেই, বন্দি করি, জবাই করি, পোড়া দেই, এই আয়াতের শক্তিতে জিনগ্রস্ত রোগীদের জাদু নষ্ট করা হয়, খানা খিলানো হয়, হ্যাঁ, মানে যত সমস্যা আছে সব করা হয়, ঠিক আছে না? এগুলোরও শক্তি নাই, কোরআনেরও শক্তি নাই, কারণ আল্লাহ যখন কোরআনে হুকুম দেয় কোরআন কাজ করে, ঠিক না? সব মিলে আল্লাহ করে এগুলো, ঠিক আছে না? এই জন্য কোরআনের শক্তি আর আল্লাহর শক্তিতে সব সমাধান করা হয়, সমাধান সম্ভব, ঠিক আছে না? তো প্রিয় দর্শক, যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। এই পরিবারটা বাকি জীবন জিন্দগির জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।